হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগেই তো ঠাম্মা এসেছিল আমাদের বাড়িতে, অনেক দিন তো। তখন ঠাম্মা পাটিসাপটার পিঠে, তারপরে ভাজা পিঠে করে খাইয়েছিল। আর আজকে আমার মা করবে সরা পিঠে, বা এটাকে কাঁচি পোড়া পিঠেও বলা যায়। তো এক একজন এক এক রকম বলে। আমরা সরা পিঠেও বলি, আবার কাঁচি পোড়া পিঠেও বলি। এই কাঁচি পোড়া পিঠে ঠাম্মারই বানানোর কথা ছিল, কিন্তু সময় তখন আর হয়ে ওঠেনি। ঠাম্মা বাড়িতেও চলে গেল, তোমরা দেখেছো হয়তো আগের ব্লগগুলোতে। তো সেই কারণে মাই বানাচ্ছে। আর আমার মা এর আগে অন্যান্য পিঠে বানিয়ে থাকলেও এই পিঠেটা কোনো দিনও বানায়নি, আজকে একদম প্রথমবার। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। এই প্রথমবার আমার মা কিন্তু এই পিঠেটা বানাচ্ছে, তাই প্রথম থেকে কিন্তু খুবই টেনশনে আছে যে কী হবে না হবে। তো প্রথমেই একটু গরম জল করে নিয়েছে, মানে একদম উষ্ণ গরম জল করে নিয়েছে। তো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছে এর ভিতরে স্বাদ মতো লবণ, আর তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ওই 10 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে এটাকে আবার ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিতে হবে মানে কি বলো তো, এটাকে না পাতলাও করা যাবে না, আবার খুব গাঢ়ও করা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। তো পাতলা করে দিলে কিন্তু ওটা একদম পাতলা হয়ে যাবে, মানে ভালো উঠবে না। আর বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, একদম মিডিয়াম রাখতে হবে। তো আমাদের কিন্তু মাখানো হয়ে গেছে, আর প্রায় 10 মিনিট মতো হয়েও গেছে। আর এদিকে আমার মা উনুনও জেলে দিয়েছে, আর এবারে সরাটা বসিয়ে তেল মাখিয়ে নিচ্ছে। আর এই পিঠেটা কিন্তু এই উনুনে সব থেকে বেশি ভালো হয়, কাঠের উনুনে করতে হয়। তো আমার মা দেখো কতটা টেনশানে আছে, বারবার শুধু প্রণাম করছে যে ঠাকুর যেন ভালোভাবে পিঠেগুলো ওঠে। তো দেখো আমার মা কীরকম ব্যাটারটা বানিয়েছে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। তো এবারে তেল মাখিয়ে তেলটা যখন একদম টেনে যাবে তখন কিন্তু এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু শুধু চালের গুঁড়ো দেওয়া হয়েছে, আর কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি, চিনি টিনি কিচ্ছু না, চালের গুঁড়ো আর লবণ আর উষ্ণ গরম জল দিয়ে মাখানো হয়েছে। সবগুলোতে দিয়ে দিল। এবারে ঢাকনাটা একটা থালার মধ্যে জল দিয়ে তার মধ্যে ঢাকনাটা বসানো ছিল। এবার ওই জল শুদ্ধ ঢাকনা, মানে জলটা ঝরে যাবে ওরকম অবস্থায় ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি বসে আছি কখন মায়ের পিঠেটা হবে। তো এই পিঠেটা উঠতে কিন্তু একটু সময় লাগবে, মানে প্রথমবার দেওয়া হলো তো এখন একটু সময় লাগবে। আর এই পিঠেটা যত ধিমি আঁচে হবে ততই কিন্তু ভালো হবে। বেশি আগুন দিয়ে দিলে কিন্তু তলাটা পুড়ে যাবে আর কাঁচা কাঁচা থাকবে, সেই কারণে একদম ধিমি আঁচে করতে হবে। প্রথমবার আমরা 1 থেকে 2 বার মতো খুলে দেখেছিলাম হয়েছে কিনা। তো দেখো এবারটাই কিন্তু হয়ে গেছে প্রায়। আর এবারে এটা খুন্তি দিয়ে আমরা তুলে নেব। তো এখনও কিন্তু হালকা কাঁচা আছে, সেই কারণে আমার মা আরেকবার বসিয়ে দিল। তো প্রথমবার তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছে, দ্বিতীয়বার থেকেও আবার হয়তো ঠিক হয়ে যাবে। আর এবার আমার মা একটা ভেজা ন্যাকড়া, মানে জল দিয়ে ভিজিয়ে ন্যাকড়াটার জলটা চিপে এভাবে চারি সাইড দিয়ে দিয়েছে। এবারে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখব যে পিঠেগুলো হয়েছে কিনা। আর এটা ধিমি আঁচে দিলে তলাটা কিন্তু একদমই পুড়বে না, আর খুব ভালোভাবে পিঠেটাও তৈরি হয়ে যাবে। সেই কারণে কিন্তু বেশি একটা আগুন দেওয়া যাবে না। তো দেখো কত সুন্দর পিঠেগুলো উঠে গেছে। আর এই পিঠেটার নাম কাঁচি পোড়া পিঠে কেন বলো তো? এই পিঠেটা কাঁচি দিয়ে তুলতে হয়, মানে ধরো এরকম যেমন তোলা হচ্ছে খুন্তি দিয়ে, এগুলো এরকম কাঁচি দিয়ে, কাঁচিটা এই পিঠের মধ্যে ঢুকিয়ে কাঁচি দিয়ে কিন্তু তুলে নিতে হয়। ওই কারণে এই পিঠেটার নাম কাঁচি পোড়া। আমরা অবশ্য এখানে কাঁচি ব্যবহার করিনি, খুন্তি দিয়েই তুলেছি। তবে এই পিঠেটা করতে গেলে কিন্তু কাঁচির দরকার পড়ে। তো দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠেছে। তোমরা কারা কারা এই কাঁচি পোড়া পিঠে বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার ঠাম্মা না অনেক রকম পিঠে বানাতে পারে। তো আমার ঠাকমা বাড়িতে শীতকালে এই সময়ে প্রচুর পিঠে বানাতো, অনেক রকম পিঠে বানাতো। দুধ পুলি থেকে শুরু করে কাঁচি পোড়া, তারপর পাটিসাপটা, ভাজা পিঠে, অনেক রকম পিঠে বানাতে জানে। তো দেখো আমাদের কাঁচি পোড়া পিঠে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এই কাঁচি পোড়া পিঠে গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দাঁড়াও একটা খেয়ে দেখি কেমন হয়েছে। মা তো প্রথমবার করেছে, মা তো প্রচণ্ড টেনশনে ছিল। খেয়ে এবারে মাকে বলবো যে কেমন হয়েছে। একটু বেশি করে গুড়টা মাখিয়ে নিয়েছি, নিয়ে এবারে খেয়ে দেখি যে কেমন লাগছে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে এসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দারুণ হয়েছে কিন্তু খেতে। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।